আমার কাছে মনে হচ্ছে দিন শেষে আমাদেরকে ঘুরে ফিরে রাজনীতিবিদের কাছে, রাজনৈতিক দলের কাছেই যেতে হবে। এইটার কোনো বিকল্প কিন্তু আমাদের কাছে নেই, হওয়া উচিত না। আমাদের আলোচনায় অনেক সময় মনে হচ্ছে যে আমরা অনেক বেশি বেশি অন্যের উপর, মানে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে চিন্তা করছি। সেই জায়গার থেকে দয়া করে আপনারা একটু নিজেদেরকে কারেকশন করার চেষ্টা করেন, তা না হলে মহা বিপদ সামনে অপেক্ষা করছে। এখন আসি মূল আলোচনায়। আমি এই প্রসঙ্গটা আনলাম যে আমরা অনেকেই ধরে নিচ্ছি মানে জুলাই আগস্ট চূড়ান্ত শুরু এবং সমাপ্তি, বিষয়টা কিন্তু সেরকম না। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে তো কাজ করেছি, দেখেছি এটি কিন্তু 15 বছরের লাগাতার সংগ্রামের চূড়ান্ত রূপটা ছিল জুলাই আগস্ট, কিন্তু এটাকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। আপনারা বলেন তো গুম খুন কেন হয়েছে? যদি কোনো সমস্যাই রাষ্ট্রে না থাকতো, যদি আন্দোলনই না থাকতো, তাহলে এগুলি তো হওয়ার কথা ছিল না, হয়েছে। তার মানে হচ্ছে আমরা যারা এটাকে শুধু চিত্রায়িত করতে চাই জুলাই আগস্ট, তাদেরকে একটু পূর্ণ বিবেচনার জন্য অনুরোধ করব যে আসলে এটা ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত রূপ বলতে পারেন। এবং এখানে শুধু ছাত্র না, শ্রমিক না, আপামর জনগণ যুক্ত হয়েছে। বিভীষিকাময় একটা অবস্থার থেকে উত্তরণের আকাঙ্ক্ষা এবং সুযোগ পাওয়ার কারণে এটা খুব দ্রুত মানে 2 সপ্তাহের মধ্যে ঘটে গেছে। আমরা সবাই জানি এইবারের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমরা অনেককে দেখেছি চিকিৎসা ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে। চিকিৎসা কিন্তু একটা মৌলিক জিনিস, মানবাধিকারের যদি দৃষ্টিতে দেখেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু এই ঘটনাগুলো নিয়ে কিন্তু কেউ আমরা সোচ্চার হইনি, হতে পারছি না বা মনে রাখতে পারছি না। আসেন, অনেকেই আমরা ধরে নিচ্ছি যে সব কিছু মনে হয় এখন প্রশ্ন তোলা হচ্ছে না। প্রথম হচ্ছে, আমি এখনো মনে করি মানবাধিকারের যে লঙ্ঘনগুলো, এটি বিবেচনায় আনতে হবে স্বাধীনতার পর থেকে। সায়ন্ত ভাই যেটা বললেন, এই ভাই যেটা বললেন, আমি একমত। যদি আপনি এই ধারাবাহিক জিনিসটাকে না আনতে চান, তাহলে আসলে কখনোই আমরা ওই যেটা আমাদের আকাঙ্ক্ষা সে জায়গায় যেতে পারবো না। আমরা ইমিডিয়েট পাস সবসময় আলোচনা করি, দেখেন, কিন্তু এইটার করে কোনো লাভ নেই। আমাদেরকে আসলে আমাদের জাতি হিসেবে অনেক জায়গায় আমরা অনেক ত্রুটি, বিচ্যুতি, দুর্বলতা আমরা রেখে আসছি। আমরা ধর্মীয় রাজনৈতিক দলকে আলাদাভাবে চিত্রায়িত করার চেষ্টা করেছি, ওদের হিউম্যান রাইটসের ক্ষেত্রে আমরা মুখ চুপে করেছিলাম, কথা ম্যাও ম্যাও করে বলেছি। এই ঘটনাগুলি তো হয়েছে।